মানবাধিকার ও পরিবেশের ক্ষতি বন্ধে কোম্পানিগুলোর জন্য বাধ্যবাধকতার যে বিধান ইউরোপীয় পার্লামেন্টে পাশ হয়েছে তা কার্যকর হলে বাংলাদেশে তৈরি পোশাকসহ অন্যান্য শিল্প কারখানায় প্রভাব পড়বে। তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন, নতুন বিধানের কারণে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানিতে চ্যালেঞ্জ বাড়বে, পাশাপাশি নতুন সম্ভাবনা ও সৃষ্টি হতে পারে। পোশাকের বাড়তি দাম নেওয়ার সুযোগ বাড়বে, যদিও 2029 সাল পর্যন্ত ধাপে ধাপে বিধানটি কার্যকর হবে, তাই এখনও রপ্তানিতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। মানসম্মত কাজের পরিবেশ, স্বাধীনভাবে শ্রম সংগঠন করা ও যৌথ দর কষাকষির ক্ষেত্রে দুর্বলতা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হতে পারে। কর্পোরেট সাস্টেনেবিলিটি ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভ নামের নির্দেশনাটি পাশ করে ইউরোপীয় পার্লামেন্ট। এতে পণ্য সরবরাহ ও বিপণনের সার্বিক প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘন ও পরিবেশে ক্ষতিবন্ধে কোম্পানিগুলোর পদক্ষেপ গ্রহণে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। 2027 সালে এমন ইউ কোম্পানির ক্ষেত্রে প্রথমবার বিধানটি কার্যকর হবে, যাদের 5,000-এর বেশি কর্মী ও বৈদেশিক 150 কোটি ইউরো বার্ষিক লেনদেন রয়েছে। পরের 2 বছরে তা কমে 1,000 কর্মী ও 45 কোটি ইউরো বার্ষিক লেনদেনের কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি 50% গন্তব্য ইউভুক্ত দেশগুলো। 2029 সাল পর্যন্ত ধাপে ধাপে বিধানটি কার্যকর হবে। বিধানটি ইউভুক্ত দেশের পাশাপাশি অন্য দেশের জন্য প্রযোজ্য হবে। ইউরোপীয় পার্লামেন্ট বিধানটি এমন দিনে পাশ হয়েছে যেদিন বাংলাদেশে রানা প্লাজা ধসের 11 বছর পূর্তি হয়। 2013 সালে সাভারের ওই ভবনে ধসে 1138 জন পোশাক শ্রমিক নিহত হন। আহত ও পঙ্গুত্ব বরণ করেন বহু শ্রমিক। সেই ঘটনায় পোশাক কারখানার মালিকদের দোষী করা হলেও যেসব বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান ক্রয়াদেশ দিয়েছিল তাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা যায়নি। তবে ইউর নতুন বিধানের কারণে প্রথমবারের মতো সরবরাহ ব্যবস্থায় কর্মপরিবেশে সুরক্ষা নিশ্চিত না হলে তার দায় আমদানিকারক বা বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানকেও নিতে হবে। ইউ বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজার। মোট পোশাক রপ্তানির 50%-এর গন্তব্য ইউভুক্ত দেশগুলো। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2022-23 অর্থবছর $4,699 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়। তার মধ্যে ইউতে রপ্তানি হয় $2,353 কোটি। বাংলাদেশে তৈরি পোশাক খাতের আজকের অবস্থানে নিয়ে যাওয়ার পেছনে মূল অবদান ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের। ইউর নতুন বিধান কার্যকর হলে বাংলাদেশের পোশাক খাত বড় বিনিয়োগকারী নির্ভর হয়ে যাবে। তখন ছোট ও মাঝারি কারখানাগুলো বিপদে পড়বে, কারণ নতুন বিধান মানতে অনেক বিনিয়োগ লাগবে, যা এসব কারখানার পক্ষে করা কঠিন। নতুন বিধানটি ইউরোপীয় কোম্পানির পাশাপাশি ওইসব দেশে ব্যবসা করা বাইরের কোম্পানিগুলোর উপর কার্যকর হবে। যদিও প্রতিযোগী দেশগুলোর তুলনায় পরিবেশ বান্ধব কারখানা স্থাপনে বাংলাদেশের পোশাক শিল্প বেশ এগিয়েছে। এখন পর্যন্ত 215টি কারখানা পরিবেশ বান্ধব সনদ পেয়েছে। এর বাইরে 5 শতাধিক কারখানা পরিবেশ বান্ধব হওয়ার পথে রয়েছে। ইউর নতুন বিধানের কারণে শ্রম অধিকারের উন্নতি ঘটবে বলে মনে করেন শ্রমিক নেতারা। তারা বলেন, শুধু বাংলাদেশ নয়, পণ্য সরবরাহকারী সব দেশেই বিধানটি কার্যকর হবে। ফলে ইউর কোম্পানি যেখান থেকে পণ্য নেবে সেখানে শ্রমমান উন্নত হওয়ার সুযোগ তৈরি হবে। রানা প্লাজা ধসের পর শ্রম অধিকারের কিছু ক্ষেত্রে উন্নতি হলেও ট্রেড ইউনিয়ন নিবন্ধন ও চর্চায় এখনও প্রতিবন্ধকতা রয়েছে।